সামনে লেখা রয়েছে শুভ রথযাত্রায় খুঁটি পুজো। এখান থেকেই শুরু হয়েছে খুঁটি পুজোর প্যান্ডেল। এই বাঁ পাশে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, রং টং করা হয়েছে নতুন। আর ঢাকিরা সব রয়েছে দুপাশ দিয়ে, এরা খোল বাজাতে বাজাতে এগিয়ে চলেছে সামনের দিকে। সুন্দর একটা পরিবেশ, অসাধারণ লাগছে আজকে খুঁটি পুজোর দিন। দুপাশ দিয়ে ঢাকিরা দাঁড়িয়ে রয়েছে, দারুণ একটা পরিবেশ। হলুদ এবং সাদা রঙের সুন্দর ডেকোরেশন করে রেখেছে এই প্যান্ডেলের ভিতরে। খুঁটি পুজোটা হবে আর একটু সামনে, আমরা ওই যে দেখতে পাচ্ছি ওখানে খুঁটি পুজোটা হবে। আর সুন্দর করে সাজিয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে। এখানেই হবে পুজোটা আজকে। পুজোর আয়োজন হচ্ছে, ব্রাহ্মণ মশাই চলে এলেন আমাদের দমকল মন্ত্রী সুজিত ঘোষ মহাশয়া। এনার হাত থেকেই আজকে পুজো শুরু হবে। ব্রহ্মচারী মুরাদ ভাই মহারাজ, প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, আপনারা প্রত্যেকেই জানেন এটা কম বড় কথা না। আর আজকে শ্রীভূমি যে শ্রীভূমি হয়েছে আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমস্ত ভালো আশীর্বাদ দিয়েছেন বলে আজকে এই জায়গাটায় গেছে। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে পুজোর মাঙ্গলিক পর্বে মাননীয় সুজিত ঘোষ তিনি ওখানে যান। একটু কাটো, সামনে একটু কাটো। জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু রায়, জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু
এবং স্পোর্টিং ক্লাবের জন্য, এবং এই বছরও খুঁটি পুজো থেকে রয়েছি। দাদা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পুজোর সাথে আমাকেও যুক্ত করার জন্যে। এবং সত্যি মনে হচ্ছে আমি পাড়াতেই বসে আছি এবং পাড়ার সবাইকার সাথে আনন্দ করছি পুজোয়। আজকে জগন্নাথ দেবের পুজো, তাই সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমাদের সামনেই দুর্গা পুজো, সবাই উদ্বোধন করছেন মাননীয় সুদীপ বোস। প্রত্যেকবারই নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করে থাকে। স্পোর্টিং ক্লাবের পুজো উপলক্ষে সকলে অধীর আগ্রহে গ্রেট। এবারে দক্ষিণের যে মন্দিরের কথা বলা হয়েছে, কোন মন্দির আমাদের সামনে উন্মোচিত হয়েছে? তিরুপতির মন্দির এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমাদের এবারে পুজোর থিম, আমি আবার বলছি, আমাদের এবারে পুজোর থিম তিরুপতি, তিরুমালার তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে, যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখার জন্যে ভারতবর্ষ নিতে পারছো না নাকি? এবং সুজিতদা যেটা বললো যে আমরা আর অতিথি নেই, এবং অতিথি হিসেবে ডাকলে আমাদের রাগও হয় অবশ্য। এবং খুব ভালো লাগছে এখানে এসে, নিজেদেরই আবার পুজো শুরু হলো এরকম মনে হয় যতবার শ্রীভূমির পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয়, শুরু হয়। এবং ওই পর্দাটা সরার আমরা প্রতি বছর অপেক্ষা করি, যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো। এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই এবারে পুজো তো চলেই এলো, আর কিছু মাস পরই পুজো, এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবেই, এটার বলার কিছু নেই। তো সেই কারণেই অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এবারেও তোমরা পুজো সকলে খুব ভালো কাটাও আর খুব ভালো থেকো। থ্যাংক ইউ। ধন্যবাদ অঙ্কুশকে। এবার অঞ্জিলা, তুমি দুটো কথা বলে দাও। তুমি কি বলবে যেটা সিনেমায় বলো, ধুমধাম করে? সিনেমায় যেটা বলেছি সেটা তো বলতে পারবো না, খুব খারাপভাবে বলেছিলাম। কিন্তু আমি দাদাকেও ধন্যবাদ জানাবো না, কারণ এখানে এই দিনটা আসা আমাদের একদম ম্যান্ডেটরি, মাস্ট। তো আলাদা করে ধন্যবাদ আমি একদমই জানাবো না, যে আমাদেরকে বলা হয়েছে তারপর এসছি। কিন্তু এই ক্লাব আর কি আমাদের নিজেদেরই ক্লাব হয়ে গেছে এখন বলতে গেলে। আপনারা মোটামুটি সব অনুষ্ঠানে আর কাউকে দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু এই দুটো মুখ সবসময় পাবেন যখনই আমরা কলকাতায় থাকি। কোনোদিন আমাদের মিস যায় না। আর আজকে আমি দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে কী থিম হয়েছে তাড়াতাড়ি করে বলো, কারণ এই মির্জার চক্করে আমরা একটুখানি অনেক কিছু থেকেই বাইরে ছিলাম। তো আজকে জানতে পারলাম তিরুপতির মন্দির হয়েছে, এবং আমার এখনো দর্শন করার সুযোগ হয়নি, কিন্তু আমি ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখতে হতো কলকাতা। সুজিত বসু যেদিন থেকে ব্যাট করলো বিরাট কোহলির মতো, সেদিন থেকে দমদমার রাজারা আমরাও যে পশ্চিমবঙ্গে আছি এটা প্রমাণ করে দিয়েছে। তো শ্রীভূমির খুঁটি পুজো মানে খুঁটি পুজো